আমাদের ধারণা এটা সিপিএম এর কর্মীরাই করছে, আমাদের ব্লেম করার জন্য। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ত্রিপুরা, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার জন্য আমাদের সিএম ডিক্লারেশন দিয়েছেন। যেখানে এখানে বিজেপির কর্মী এইসব করতে পারে, এটা বিশ্বাসই করার কোনো ইয়ে নাই। রাজ্যে এখন হীরার যুগ চলছে, আর সেই যুগে মিথ্যা আর জুমলা একের পর এক চালিয়ে যাচ্ছে রাজ্যের বিজেপি জোট সরকার। গত 28শে ডিসেম্বর পানিসাগর নগর পঞ্চায়েতের ভোটের ফল প্রকাশ হয়। মোট 11টি আসনের মধ্যে বিজেপি 10টি আসনে জয়লাভ করে, বাকি 1টি আসনে জয়লাভ করে সিপিআইএম দল। ভোটের ফল প্রকাশ হবার পর সিপিআইএম পানিসাগর মহকুমা পার্টি অফিসে আক্রমণ করে বিজেপি দুর্বৃত্তরা, এবং পানিসাগর নগর পঞ্চায়েতের প্রাক্তন ভাইস চেয়ারম্যান নিহার কান্তি দাসের বাড়িতেও আক্রমণ চালায় বিজেপি দুর্বৃত্তরা। কিন্তু পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস সেদিন সাংবাদিক সম্মেলন করে পরে বলেন, বিজেপি মিছিলে সিপিআইএম দলের কিছু লোক প্রবেশ করে এবং এই আক্রমণ সংঘটিত করে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর জেলার সভাপতি ভবতোষ দাস, পানিসাগর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দে। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় এই পুরো আক্রমণের ঘটনার ভিডিও ফাঁস হতে দেখা যায় যে পানিসাগর নগর পঞ্চায়েতের প্রাক্তন ভাইস চেয়ারম্যান নিহার কান্তি দাসের বাড়িতে যারা আক্রমণ করেছিল তারা বিজেপির লোক, এবং তাদের আটকাচ্ছেন বিজেপির উত্তর জেলার সভাপতি ভবতোষ দাস এবং পানিসাগর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দেবের বাবা ধীরেন্দ্র দেব। এখন প্রশ্ন হলো, সাংবাদিক সম্মেলন করে হীরা যুগের মাননীয় বিধায়ক বিনয় ভূষণ দাস বলেছিলেন যে সিপিআইএম দলের কিছু লোক বিজেপি মিছিলে প্রবেশ করে এবং আক্রমণ সংঘটিত করে। তাহলে প্রশ্ন, বিজেপির উত্তর জেলার সভাপতি কি সিপিআইএম এর লোক, না মণ্ডল সভাপতির বাবা সিপিআইএম এর? এই বিচার কে করবে? আর যাকে নিয়ে রাজনৈতিক মহলে এখন প্রশ্ন বিজেপির জুমলাবাজি নিয়ে। আমাদের ধারণা এটা সিপিএম এর কর্মীরাই করছে, আমাদের ব্লেম করার জন্য। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ত্রিপুরা, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার জন্য আমাদের সিএম ডিক্লারেশন দিয়েছেন। যেখানে এখানে বিজেপির কর্মী এইসব করতে পারে, এটা বিশ্বাসই করার কোনো ইয়ে নাই। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।